এটা বের করে দাও। আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 532তম ক্লাস। মায়াজম শেখা 11তম ক্লাস। 4টি মায়াজমের তুলনা 6ষ্ঠ ক্লাস। অডিয়েন্স বিশেষ কারণে কালকে লাইভে আসতে পারেনি। মাঝে মধ্যে এরকম অবস্থা হয়ে যায়, চেম্বারে টাইম ঠিক রাখা যায় না, তাই মাঝে মধ্যে আপনাদেরকে বিরক্ত করি। মাঝে মধ্যেই আপনারা অপেক্ষা থাকেন, আমি আসতে পারি না চেম্বারের ব্যস্ততার জন্য। অডিয়েন্স, সর্বশেষ আমরা এই যে 4টি মায়াজমের তুলনা পড়ছিলাম, শরিক, সিভিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার, এই 4টি মায়াজমের পার্থক্যের কততম ধাপ পর্যন্ত আমরা পড়ছিলাম একটু লিখে জানান। আজকের তুলনার 6ষ্ঠ দিন, আজকের তুলনামূলক আলোচনার আজকে 6ষ্ঠ দিন। গত 5টি তুলনায় আমরা কত পর্যন্ত আলোচনা করছিলাম, যাদের জানা আছে একটু লিখে জানান। গত 5টি তুলনা ক্লাসে আমরা কত পর্যন্ত আলোচনা করছিলাম, যাদের জানা আছে দ্রুত লিখে জানান। গত 5টি তুলনামূলক ক্লাসে আমরা তুলনার কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম, যাদের জানা আছে একটু লিখে জানান। সর্বশেষ যে ধাপটি আমরা আলোচনা করছিলাম সেই ধাপটির নাম কি ছিল? সবশেষে যে ধাপটি আলোচনা করছিলাম, বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ বৃষ্টি পর্ব হয়েছিল। সর্বশেষ যে ধাপটি আলোচনা করছিলাম সেই ধাপটির নাম কি? সর্বশেষ যে ধাপটি আলোচনা করছিলাম সেই ধাপটির নাম কি? 1 নম্বর ধাপ হচ্ছে আকৃতি, 2 নম্বরে গোসল, 3 নম্বরে যেরূপ খাদ্য, 4 নম্বরে ক্ষমা, 5 নম্বরে বৃদ্ধি, 6 নম্বরে দুধ, 7 নম্বরে কান্না, 8 নম্বরে স্মৃতিশক্তি, 9 নম্বরে নখ, 10 নম্বরে চর্ম, 11 নম্বরে 500, 12 নম্বরে হিসাব, 13 নম্বরে ভয়, 14তে হত্যা, 15তে ক্ষুধা, 16তে লিঙ্গ, 17তে শিশু, 18তে ক্রিয়াস্থল, 19-এ দেখতে কেমন, 20-এ মন। অডিয়েন্স, যাদের জানা আছে এই ধাপগুলি পারলে খুব দ্রুত একটু লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। যাদের জানা আছে এই 20টি ধাপ খুব দ্রুত লিখে দেন, তাহলে আমরা দেখে দেখে একবার পড়ে নিতে পারবো। যাদের জানা আছে দ্রুত লিখে দেন এই 20টি ধাপ, তাড়াতাড়ি লিখেন। যাদের জানা আছে এই 20টি ধাপ দ্রুত লিখে দেন। যাদের জানা আছে, যাদের জানা আছে দ্রুত এই ধাপগুলো লিখে দেন। আমি আবার বলছি, আকৃতি, গোসল, যেরূপ খাদ্য, ক্ষমা, বৃদ্ধি, দুধ, কান্না, স্মৃতিশক্তি, নখ, চর্ম, 500, হিসাব, ভয়, হত্যা, ক্ষুধা, লিঙ্গ, শিশু, ক্রিয়াস্থল, দেখতে কেমন, মন। মোট এই 20টি। অডিয়েন্স, আপনাদের মধ্যে যারা পুরাতন আছেন একটু আমাকে সিভিলিটির নখ কেমন একটু পারলে লিখে দেন। সিভিলিটিকে নখ, সিভিলিটিকে নখ কেমন, সিভিলিটিকে নখ কেমন, যে পারেন দ্রুত লিখে দেন সিভিলিটিকে নখ। কেউ পারলে 20টি ধাপ লিখে দেন। আর তার মধ্যে যারা বেশি অলস আপনারা শুধু লিখে দেন সিভিলিটিকে নখ কেমন। যারা বেশি অলস তারা লিখে দেন সিভিলিটিকে নখ কেমন।
তাড়াতাড়ি লিখেন সিভিলিটিকের নখ। যাদের জানা আছে লিখে দেন সিভিলিটিকের নখ কেমন, জলদি লিখুন। সিভিলিটিকের নখ কেমন? কাগজের মতো পাতলা, সহজে ভেঙে যায়। ধন্যবাদ ডাক্তার মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ। আরেকজন পারলে লিখে দেন সাইকোটিকের নখ কেমন, সাইকোটিকের নখ। আরেকজন লিখেন সাইকোটিকের নখ কেমন। কে বলছে আপনারা মায়াজম পারবেন না? ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। লিখে দেন সাইকোটিকের নখ কেমন, তাড়াতাড়ি লিখুন সাইকোটিকের নখ। সাইকোটিকের নখ লিখে দেন যে পারেন। সাইকোটিকের নখ কেমন? সাইকোটিকের নখ কেমন? তাড়াতাড়ি সাইকোটিকের নখ। অসম ফাটা, বিবর্ণ, নখকুনি, সুচ ফুটানোর ব্যথা, আঙ্গুল হারা। সাইকোটিকের নখ দ্রুত লিখে দেন সাইকোটিকের নখ কেমন। তাড়াতাড়ি সাইকোটিকের নখ কেমন, জলদি লিখুন। সাইকোটিকের নখ কেমন? তাড়াতাড়ি সাইকোটিকের নখ। অসম ফাটা, বিবর্ণ, নখকুনি, সুস্ফুটানো ব্যথা, আঙ্গুল হারা। সাইকোটিকের নখ। তাড়াতাড়ি। অসম নখ, ফাটলযুক্ত, বিবর্ণ, নখকুনিতে সুস্ফুটানো ব্যথা, আঙ্গুল হারা। সাইকোটিকের নখ। ডাক্তার বাবুরা নখ না নখ, নখ 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 খ নখ। নেল মানে নখ, নেল মানে নখ, নখ। টিউবারকুলারের নখ। নখ বঙ্গুর, ফাটা, কোঁকড়ানো, নখের বিভিন্ন স্থানে সাদা দাগ। নখ বঙ্গুর, ফাটা, কোঁকড়ানো, নখের বিভিন্ন স্থানে সাদা দাগ। নখ বঙ্গুর, ফাটা, কোঁকড়ানো, নখের বিভিন্ন স্থানে সাদা দাগ। টিউবারকুলার। টিউবারকুলারের নখ কেমন? টিউবারকুলারের নখ। টিউবারকুলারের নখ। বঙ্গর, ফাটা, কোঁকড়ানো, নখের বিভিন্ন স্থানে সাদা দাগ। এবার আমাদের মূল আজকের ক্লাসে চলে আসি। আজকের 21 নাম্বার দাঁত দিয়ে শুরু করব। দাঁত। আজকে শুরু করব দাঁত দিয়ে। ছুরিকের দাঁত। দাঁত ওঠার সময় উদারাময় দেখা দেয়। ছুরিকের দাঁত। দাঁত ওঠার সময় উদারাময় দেখা দেয়। দাঁত। ছুরিকের দাঁত। দাঁত ওঠার সময় উদারাময় দেখা দেয়। ছুরিকের দাঁত। ঢাকার উত্তরে যারা অবস্থান করছেন তারা ছুরিকের দাঁত লিখে দিবেন। ছুরিকের দাঁত। দাঁত ওঠার সময় উদারাময় দেখা দেয়। ছুরিকের দাঁত। দাঁত ওঠার সময় উদারাময় দেখা দেয়। সিভিলিটিকের দাঁত। দাঁতে ক্ষয় থাকে। সিভিলিটিকের দাঁত। দাঁতে ক্ষয় থাকে।
সিভিলিটিকের দাঁত দাঁতে ক্ষয় থাকে। সিভিলিটিকের দাঁত দাঁতে ক্ষয় থাকে। সিভিলিটিকের দাঁত দাঁতে ক্ষয় থাকে। ছুরিকের দাঁত দাঁত ওঠার সময় উদারময় দেখা যায়। দাঁত ওঠার সময় দাঁতে উদারময় দেখা দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়। দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়। দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়। ছুরিক সিভিলিটিক দাঁতে ক্ষয় থাকে। দাঁত ক্ষয়ে যায়। দাঁত ক্ষয়ে যায়, আমাশার প্রবণতা থাকে। দাঁত ক্ষয়ে যায়, আমাশার প্রবণতা থাকে। সিভিলিটিকের দাঁত দাঁত ক্ষয়ে যায়। দাঁত ক্ষয়ে যায়। আমাশার প্রবণতা থাকে। সিভিলিটিকের দাঁত দাঁত ক্ষয়ে যায়, আমাশার প্রবণতা থাকে। আজকে ডেটে 2014। ছুরিকের দাঁত দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়। ছুরিকের দাঁত সিভিলিটিকের দাঁত দাঁত ক্ষয়ে যায়। সিভিলিটিকের দাঁত দাঁত ক্ষয়ে যায়। সিভিলিটিকের দাঁত দাঁত ক্ষয়ে যায়। সাইকোটিকের দাঁত পোকা খাওয়া দাঁত। সাইকোটিকের দাঁত পোকা খাওয়া দাঁত। সাইকোটিকের দাঁত পোকা খাওয়া দাঁত। কেরিস থাকে দাঁতে। ছুরিকের দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়। সিভিলিটিকের দাঁত ক্ষয়ে যায়। সাইকোটিকের দাঁত পোকা খাওয়া দাঁত। টিউবারকুলারের দাঁত শিশুকালে দাঁতগুলি পচে যায়। শিশুকালে শিশুদের দাঁতগুলি পচে যায়। ছুরিকের দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়। সিভিলিটিকের দাঁত ক্ষয়ে যায়, ক্ষয় হয়ে যায়। সাইকোটিকের দাঁত পোকায় ধরা দাঁত। টিউবারকুলারের দাঁত শিশুকালেই পচে যায়। এক নম্বরে ছুরিকের দাঁত দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়। অডিয়েন্স, আপনারা সকলেই জানেন ছুরি কোনো গঠনগত পরিবর্তন করতে পারে না। ছুরি কার্যগত পরিবর্তন ঘটায়। ছুরি কার্যগত পরিবর্তন ঘটায়। সেই সুবাদে ছুরিকে রোগীদের দাঁত ওঠাকালে শিশুদের উদারময় দেখা দেয়। আপনারা সকলে জানেন সিভিলিটি ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয় করে ফেলে, সকল ক্ষেত্রে ক্ষয় ঘটায়। তাই তাদের দাঁতগুলি ক্ষয়ে যায়, ক্ষয় হতে থাকে। সাইকোটিকের দাঁতে পোকায় খাওয়া দাঁত বা কেরিজে ধরা দাঁত। টিউবারকুলার দাঁত টিউবারকুলার রোগীদের শিশু বাচ্চাদের দাঁত শুরু থেকেই পচে যায়। এই চারটি দাঁতের ধরন
দ্রুত সবাই লিখে দেন। উত্তরবঙ্গে যারা আছেন সুরিক, দক্ষিণবঙ্গে যারা আপনারা লিখেন সিফিলিটিক দাঁতের চরিত্র, পূর্ব দিকে যারা আছেন সাইকোটিক, পশ্চিম দিকে যারা আছেন টিউবারকুলার দাঁতের চরিত্র লিখুন। বাংলাদেশের বাহির থেকে যারা দেখছেন আপনারা জোড়ায় জোড়ায় লিখুন, খুব তাড়াতাড়ি লিখুন। দাঁত দেখলে দাঁত দিয়ে মায়াজম ভাগ করতে হবে। শরীরের শিশুদের দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়, সিফিলিটিকের দাঁত ক্ষয়ে যায়, সাইকোটিকের দাঁত কেরিস কিংবা পোকায় ধরা দাঁত, টিউবারকুলার দাঁত শিশুকালে দাঁতগুলি পচে যায়। খুব দ্রুত এই চারটি মায়াজমের দাঁতের ধর্ম দ্রুত লিখে দেন। সুরিক দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়, সিফিলিটিক দাঁত ক্ষয়ে যায়, সাইকোটিক পোকায় খাওয়া দাঁত, টিউবারকুলার দাঁতগুলো শিশুকালেই পচে যায়। একুশ নাম্বার দাঁত। একুশে দাঁতটি আবার বলছি, সুরিকের দাঁত। দাঁত ওঠার সময় উদারময় দেখা দেয়, সিফিলিটিকের দাঁত ক্ষয়ে যায়, সাইকোটিকের দাঁত পোকায় খাওয়া দাঁত, টিউবারকুলারের দাঁত শিশুকালে দাঁত পচে যায়। বাইশ নম্বরে প্রকাশ। কোন মায়াজম কিভাবে নিজেকে প্রকাশ করে? 22 নম্বরে হচ্ছে প্রকাশ। কোন মায়াজম নিজেকে কিভাবে প্রকাশ ঘটায়? সুরিক চুলকানি বা খুশপাসরা দেখা দেয়। সুরিক চুলকানি বা খুশপাসরা দেখা দেয়। মনকুণ্ডয়ন থেকে চর্মে কুণ্ডায়ন দেখা দেয়। মনের চুলকানি থেকে চর্মের চুলকানি সৃষ্টি হয়। চর্মপীড়া, চাপা পড়ে, সর্দি, শুষ্ক ও রস শূন্য উদ্ভিদ। কারো কারো ক্ষেত্রে শুষ্ক, কারো কারো ক্ষেত্রে শুষ্ক ও রস শূন্য উদ্ভিদ। রস শূন্য উদ্ভিদ, শুষ্ক ও রস শূন্য উদ্ভিদ। সুরিকের প্রকাশ। সুরিক চুলকানি বা খুশপাসরা দেখা দেয়। সুরিক মনকুণ্ডয়ন থেকে চর্মে কুণ্ডায়ন দেখা দেয়। চর্মপীড়া, চাপা পড়ে, সর্দি, শুষ্ক ও রস শূন্য উদ্ভিদ। সুরিকের প্রকাশ। চর্ম দিয়েই শুরু। চর্ম দিয়ে এক এক করে রোগীর ক্ষতি সাধন করতে থাকে। চর্ম দিয়েই শুরু। সুরিকের প্রকাশ। চুলকানি বা খুশপাসরা দেখা দেয়। মনকুণ্ডয়ন হতে চর্মে কুণ্ডায়ন সৃষ্টি হয়। চর্মপীড়া, চাপা পড়ে, সর্দি কিংবা অন্য কোনো সমস্যা দেখা দিয়ে বসে। শুষ্ক ও রস শূন্য উদ্ভিদ। এটা হলো সুরিকের বহিঃপ্রকাশ। সুরিকের বহিঃপ্রকাশ আবার বলছি, সুরিক যেভাবে আত্মপ্রকাশ ঘটায়, সুরিক যেভাবে নিজেকে প্রকাশ করে, চুলকানি বা খুশপাসরা দেখা দেয়, মনকুণ্ডয়ন হতে চর্মে কুণ্ডায়ন সৃষ্টি হয়। চর্মপীড়া, চাপা পড়ে, সর্দি,
শুষ্ক ও রস শূন্য উদ্ভিদ, ছুরিকের প্রকাশ, চুলকানি বা খোসপাসরা, মনকুণ্ডন হতে চর্মে কুণ্ডন সৃষ্টি হয়, চর্মপীড়া, চাপা পড়ে, সর্দি, শুষ্ক ও রস শূন্য উদ্ভিদ। 2 নাম্বার সিফিলিটিক, জননেন্দ্রিয় ক্ষতের সৃষ্টি প্রাইমারি লক্ষণ। জননেন্দ্রিয় ক্ষতের সৃষ্টি প্রাইমারি লক্ষণ শক্ত কিংবা নরম ক্ষত, যৌনাঙ্গের প্রান্তে শক্ত কিংবা নরম ক্ষত, এটা হচ্ছে সিফিলিটিকের প্রাইমারি লক্ষণ। সিফিলিটিকের প্রাইমারি লক্ষণ হচ্ছে পুরুষ যৌনাঙ্গের মধ্যে শক্ত কিংবা নরম ক্ষত, কখনো কখনো বাগি দেখা দেয়, তাম্র বর্ণের উদ্বেগ সৃষ্টি হয়, কখনো কখনো কারো কারো ক্ষেত্রে বাগি দেখা দেয় এবং তাম্র বর্ণের উদ্বেগ দেখতে পাওয়া যায়। সিফিলিটিক জননেন্দ্রিয়ে শক্ত কিংবা নরম ক্ষত, কারো কারো ক্ষেত্রে বাগি দেখতে পাওয়া যায় অথবা তাম্র বর্ণের উদ্বেগ দেখতে পাওয়া যায়। সিফিলিটিক সাইকোটিক, দূষিত সহবাসের ফলে গনোরিয়া সৃষ্টি হয়ে তা চাপা পড়ার পর যৌনাঙ্গের মধ্যে আঁচিল, প্রস্রাবে কষ্ট দেখতে পাওয়া যায়। সাইকোটিকের বহিঃপ্রকাশ, গনোরিয়া চাপা পড়ার পর, গনোরিয়ার অপচিকিৎসার পর যৌনাঙ্গের মধ্যে আঁচিল, প্রস্রাবের যন্ত্রণা, কষ্ট, জ্বালা পোড়া সাইকোটিকের বহিঃপ্রকাশ। সাইকোটিকের আত্মপ্রকাশ, গনোরিয়া চাপা পড়ার পর যৌনাঙ্গে আঁচিল, প্রস্রাবে কষ্ট, এটা হলো সাইকোটিকের আত্মপ্রকাশ। টিউবারকুলার, জরায়ুর গঠনগত বিকৃতি, ঘুমের মধ্যে সজ্জামূত্র, নিদ্রিত হওয়ার পর সজ্জামূত্র, মূত্রে অ্যালবুমিন, নিদ্রার মধ্যে বিনা স্বপ্নে বীর্যপাত, প্রস্রাব দ্বার দিয়ে রক্তস্রাব। টিউবারকুলার। অডিয়েন্স আবার বলছি, টিউবারকুলার জরায়ুর গঠনগত বিকৃতি, সজ্জামূত্র, নিদ্রিত অবস্থায় সজ্জামূত্র, মূত্রে অ্যালবুমিন, বিনা স্বপ্নে বীর্যপাত, প্রস্রাব দ্বার দিয়ে রক্তপাত, প্রস্রাব দ্বার দিয়ে রক্তস্রাব। এই চারটি মায়াজমের প্রকাশ। তারা যেভাবে আত্মপ্রকাশ করে, নিজেকে জানান দেয়, নিজেকে প্রকাশ করে, যেভাবে নিজেকে জানান দেয় কিংবা প্রকাশ করে, শরীর নিজেকে জানান দেয় কিংবা প্রকাশ করে, চুলকানি, খোসপাসরা প্রায় দেখতে পাওয়া যায়। মনকুণ্ডয়ন থেকে চর্মে কুণ্ডায়ন সৃষ্টি হয়, চর্মপীড়া, চাপা পড়ে, সর্দি,
শুষ্ক ও রস শূন্য উদ্ভিদ, এটা হচ্ছে সুদিকের বহির প্রকাশ। তার প্রকাশ ঠিক এভাবেই প্রকাশ করে থাকে। তা সুদিক শুধু নিজেকে এভাবেই জানান দিয়ে থাকে। সিফিলিটিক, যৌনাঙ্গের মধ্যে শক্ত কিংবা নরম ক্ষত, কারো কারো ক্ষেত্রে বাগি তাম্র বর্ণের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। সাইকোটিক, দূষিত সহবাসের ফলে গনোরিয়া দেখা দিলে, গনোরিয়ার যদি অপচিকিৎসা হয় সেই ক্ষেত্রে রোগীর মধ্যে প্রস্রাবে কষ্ট, যৌনাঙ্গে আসিল দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে সাইকোটিকের প্রকাশ। টিউবারকুলার, জরায়ুর গঠনগত পরিবর্তন, সজ্জামূত্র, নিদ্রিত অবস্থায় সজ্জামূত্র, মূত্রে অ্যালবুমিন, বিনা স্বপ্নে বীর্যপাত, প্রস্রাব দাঁত দিয়ে রক্তপাত, এই সকল লক্ষণের মাধ্যমে সাইকোটিক নিজেকে জানান দিয়ে থাকেন, প্রকাশ করে থাকেন। আজকে আমরা 21 নাম্বার পড়লাম দাঁত, 22-এ পড়লাম প্রকাশ। 21-এ দাঁত, 22-এ প্রকাশ। অডিয়েন্স, এবার আমরা শিখব প্রস্রাব। এই 4টি মায়াজমের প্রস্রাবের অবস্থা কি? এবার আমরা প্রস্রাব দেখব। এই 4 মায়াজমের প্রস্রাব দেখব এবার। 21 নাম্বার পড়লাম দাঁত। ছুরিকের দাঁত ওঠার সময় উদরাময় দেখা দেয়। সিফিলিটিকের দাঁত ক্ষয়ে যায়, দাঁত ক্ষয় হয়ে যায়, মাড়ি সরে যায়, দাঁতের গোড়া কিংবা প্রান্ত ক্ষয় হতে থাকে। সাইকোটিকের দাঁত কেরিস কিংবা পোকায় ধরা দাঁত। টিউবারকুলার দাঁত শিশুকালে দাঁতে পচন ধরে। অডিয়েন্স, প্রকাশের মধ্যে আমরা দেখলাম 22 নম্বরে প্রকাশ। সুদিক তার প্রকাশ ঘটায় চুলকানি, খুসপাসরা দিয়ে মনকুণ্ডায়ন থেকে চর্মে কুণ্ডায়ন প্রকাশ পায়। চর্মপীড়া চাপা পড়ে শুষ্ক, চর্মপীড়া চাপা পড়ে সর্দি, শুষ্ক ও রস শূন্য উদ্ভিদ দেখতে পাওয়া যায়। সিভিলিটি, যৌনাঙ্গের মধ্যে শক্ত কিংবা নরম ক্ষত, এটি হচ্ছে সিভিলিটিকে প্রাইমারি অবস্থা। কারো কারো ক্ষেত্রে বাগি দেখতে পাওয়া যায় অথবা তাম্র বর্ণের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। সাইকোটিক, দূষিত সহবাসের ফলে যাদের মধ্যে গনোরিয়া দেখা দেয়, সেই গনোরিয়ার অপচিকিৎসার ফলে তাদের মধ্যে প্রস্রাবের গোলযোগ, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, সেই সাথে লিঙ্গ বা যৌনাঙ্গের মধ্যে যদি আসিল দেখা দেয়, এটা হচ্ছে সাইকোটিকের প্রকাশ। টিউবারকুলার, জরায়ুর গঠনগত পরিবর্তন, নিদ্রা অবস্থায় সজ্জামূত্র, স্বপ্ন না দেখে বিনা স্বপ্নে বীর্যপাত, প্রস্রাব দাঁত দিয়ে রক্তস্রাব। অডিয়েন্স, যারা পারেন 22 নম্বরে এই 4টি মায়াজমের প্রকাশ দ্রুত লিখে দেন। এই 4টি মায়াজমের প্রকাশ লিখে দেন যাদের জানা আছে। তাড়াতাড়ি লিখুন। এই 4টি মায়াজমের প্রকাশ লিখে দেন। এবার প্রস্রাবের পালা।
অডিয়েন্স, ছুরিকের প্রস্রাব। পিছনে বলেছি জন্মের পরে শিশুদের প্রস্রাব বন্ধ থাকে, পায়খানা প্রস্রাব করে না, এটা ছুরিকের ধর্ম। প্রস্রাব বন্ধ, কাশতে কাশতে হাসি কিংবা কাশি দিতে অসারে প্রস্রাব, প্রস্রাবে জ্বালাকর প্রস্রাব, প্রস্রাবে সাদা ফসফেট ও মরিচা রঙের প্রস্রাব হয়। হাসি কিংবা কাশি দিলে অসারে মূত্রত্যাগ, প্রস্রাব বন্ধ, প্রস্রাবে জ্বালা, প্রস্রাবে সাদা ফসফেট ও মরিচা রঙের প্রস্রাব হয়। এটা হচ্ছে ছুরিকের প্রস্রাব। আবার বলছি, প্রস্রাব বন্ধ, হাসি কিংবা কাশি দিলে অসারে প্রস্রাব, প্রস্রাবে জ্বালা, প্রস্রাবে ফসফেট নিঃসরণ, প্রস্রাব মরিচা রঙের, এটা হচ্ছে ছুরিকের প্রস্রাব। সিফিলিটিক, যন্ত্রণাবিহীন মূত্রকিস্যতা, যন্ত্রণাবিহীন কোনো কষ্ট নেই, কিন্তু বারবার মূত্রত্যাগ করতে চাচ্ছে, মূত্রত্যাগ হচ্ছে না। যন্ত্রণাবিহীন মূত্রকিস্যতা, বারবার প্রস্রাবের তীব্রতা ও ক্ষয়কারী ভাব, এই প্রস্রাবের সাথে ক্ষয় যেতে থাকে। অডিয়েন্স, আপনারা সকলেই জানেন সিফিলিটিকের ধর্ম হচ্ছে ক্ষয় করে ফেলা, ধ্বংস করে ফেলা, ক্ষয়িত করা, নিঃশেষ করে ফেলা। তাহলে প্রস্রাবের সাথে ক্ষয় যেতে থাকে, যন্ত্রণা থাকবে না, বারবার মূত্রের বেগ হবে, কিন্তু সাথে প্রস্রাবে ক্ষয় থাকবে। যন্ত্রণাহীন মূত্রকিস্যতা, বারবার প্রস্রাবের বেগ, ক্ষয়কারী প্রস্রাব, এর নাম হচ্ছে সিফিলিটিক। সিফিলিটিকের মূত্র, যন্ত্রণাবিহীন মূত্রকিস্যতা, বারবার মূত্রের বেগ, ক্ষয়কারী মূত্র, এটার নাম হচ্ছে সিফিলিটিক। অডিয়েন্স, আবার বলছি, যন্ত্রণাবিহীন মূত্রকিস্যতা, বারবার মূত্রবেগ, ক্ষয়কারী ভাব, মূত্রের ক্ষয় ভাব বা ক্ষয় নিঃসরণ, মূত্রের সাথে ক্ষয় নিঃসরণ। সাইকোটিক, মূত্রনালীর সংকুচিত, প্রস্রাব ও প্রস্রাবকালীন যন্ত্রণা, প্রস্রাব ধরলে করলে করার পরে যার যন্ত্রণা তার নাম হচ্ছে সাইকোটিক। ধরলে জ্বালা, করলে জ্বালা, পরে জ্বালা, সাইকোটিক। প্রস্রাব ধরলে জ্বালা, করলে জ্বালা, পরে জ্বালা, সাইকোটিক, সাইকোটিক, সাইকোটিক। মূত্রনালীর সংকোচন, স্ট্রাকচার ইউরেথ্রা, এটা হচ্ছে সাইকোটিকের কাজ। মূত্র ধরলে করলে করার পরে শুরুতে জ্বালা, মাঝে জ্বালা, পরে জ্বালা, সাইকোটিকের জ্বালা, জ্বালারে জ্বালা। একশিরা, মূত্রপাথরী, মূত্রনালীর যে কোনো সিস্ট, টেস্টিসের যে কোনো ধরনের টিউমার, যে কোনো ধরনের বৃদ্ধি, এই সবার পিছনে দায়ী হচ্ছে সাইকোটিক। প্রস্রাব ধরলে করলে পরে, প্রস্রাব ধরলে করলে পরে যার জ্বালা তার নাম সাইকোটিক। শরীর প্রস্রাব বন্ধ, হাসি কিংবা কাশি দিলে অসারে মূত্রত্যাগ,
মূত্রে জ্বালা, মূত্রে ফসফেট, মরিচা রঙের প্রস্রাব, এর নাম হচ্ছে সুরিক। সিফিলিটিক যন্ত্রণাবিহীন মূত্রকিচ্ছতা, বারবার মূত্রব্যাগ, ক্ষয়কারী মূত্রত্যাগ। আতিক যন্ত্রণাবিহীন মূত্রকিচ্ছতা, বারবার প্রস্রাবের তীব্র বেগ, ক্ষয়কারী মূত্র, এর নাম হলো সিফিলিটিক। এর নাম হচ্ছে সিফিলিটিক। আবার বলছি, যন্ত্রণাবিহীন মূত্রকিচ্ছতা, বারবার মূত্রবেগ, ক্ষয়কারী মূত্র, এর নাম হচ্ছে সিফিলিটিক। সাইকোটিক মূত্রনালীর সংকোচন, প্রস্রাব ধরলে করলে পরে যদি যন্ত্রণা, এর নাম সাইকোটিক। একশিরা মূত্রপাথড়ী, মূত্রকোষের যে কোনো ধরনের বৃদ্ধি, এর নাম হচ্ছে সাইকোটিক। অডিয়েন্স, আপনারা সকলেই জানেন, যেখানে বাড়তি, যেখানে বাড়ায় সেখানেই সাইকোটিক, যেখানে কমায়, যেখানে ক্ষয়কারী সেখানেই সিফিলিটিক। সেই সূত্র ধরে মূত্রনালীর সংকোচন, স্ট্রিকচার ইউরেথ্রা, প্রস্রাব ধরলে করলে পরে যার যন্ত্রণা, তার নাম সাইকোটিক। একশিরা মূত্রপাথড়ী, মূত্রকোষের যাবতীয় বৃদ্ধি, এর নাম সাইকোটিক। এবার বলছি টিউবারকুলার, বহুমূত্র, পচা মূত্র, মূত্রে তীব্র গন্ধ, প্রচুর প্রস্রাব, বহুমূত্র, পচা মূত্র, স্বচ্ছ মূত্র, বর্ণশূন্য প্রচুর মূত্র, বারবার মূত্র, এর নাম হচ্ছে টিউবারকুলার। বহুমূত্র, পচা মূত্র, গন্ধযুক্ত মূত্র, স্বচ্ছ জলের ন্যায় বর্ণশূন্য প্রচুর প্রস্রাব, এর নাম হচ্ছে টিউবারকুলার। অডিয়েন্স, যদি আপনাকে মায়োজম শিখতে হয়, এই যে এক এক করে পাঠ্যগুলি বলছি, আজকে বললাম তিনটি: দাঁত, প্রকাশ, প্রস্রাব। এই তিনটি যেভাবে বললাম, পিছনে বলেছি আগে 20টি, আজকে 3টি, 23টি, এরকম করে আরো দিতে থাকবো ধাপে ধাপে। যদি এই প্রত্যেকটি যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি মায়োজমকে, কোন রোগী কোন মায়োজমের, কোন রোগ কোন মায়োজমের, কোন ওষুধটি কোন মায়োজমের, সেই কাজটি আপনি করতে পারবেন। এবার তাহলে আপনারা যারা পুরাতন যারা আছেন, আমাকে একটু লিখে দেন আকৃতি, ছুরিকের আকৃতি কেমন, একটু দ্রুত লিখুন। যে পারেন দ্রুত লিখুন। ছুরিকের আকৃতি কেমন, যে পারেন তাড়াতাড়ি লিখুন। ছুরিকের আকৃতি আমরা প্রতিদিন রিভিশন করব, তা না হলে এগুলি মনে থাকবে না। আমি একদিনে সব পড়ে ফেলতে পারবো, লাভ নেই। আপনারা যদি আমাকে একটা দুটো করে জবাব দিতে থাকেন, তাহলে সুবিধা হবে, আপনাদের মনে থাকবে। ছুরিকের আকৃতি কেমন একটু লিখুন। যারা পারেন তাড়াতাড়ি লিখুন। ছুরিকের আকৃতি কেমন? ছুরিকের আকৃতি কার্যগত পরিবর্তন, গঠনগত কোনো পরিবর্তন করতে পারে না। কার্যগত পরিবর্তন। ধন্যবাদ ডাক্তার লোকমান হাকিম, ধন্যবাদ। কার্যগত পরিবর্তন। সিফিলিটিকের আকৃতি কেমন?
আরেকজনে লিখেন সিভিলিটিক, তাড়াতাড়ি লিখুন। আমরা প্রতিদিন একবার রিভিশন দেব, তা না হলে মনে থাকবে না। 2 নম্বরে সিভিলিটিকের আকৃতি কেমন, দ্রুত লিখুন। শুধু সিভিলিটিক লিখতে হবে, অন্যটা না। সিভিলিটিক কে পারেন লিখুন, সিভিলিটিকের আকৃতি। তাড়াতাড়ি লিখুন সিভিলিটিক। সিভিলিটিকের আকৃতি কেমন? তাড়াতাড়ি সিভিলিটিকের আকৃতি। কে আছেন? সিভিলিটিকের আকৃতি লিখুন। ক্ষয়, সৃষ্টি, ধ্বংস ও পরিবর্তন, চমৎকার। এবার কেহ লিখুন তো দেখি সিভিলিটিকের ক্ষমা কেমন, ক্ষমা কে পারেন লিখুন। সিভিলিটিকের ক্ষমা, সিভিলিটিকের ক্ষমা কে পারেন লিখুন। কে পারেন লিখেন সিভিলিটিকের ক্ষমা। যে পারেন লিখুন সিভিলিটিকের ক্ষমা। এর ফাঁকে একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। মায়াজম তো শিখতেই হবে, আপনাদের একা একই পড়ার সময় নেই। আমারটা আমাকে লিখে দেন, আমি দেখতে থাকি সিভিলিটিকের ক্ষমা কেমন। মাঝখানে একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটি খবর দিচ্ছি, যারা আমার অতীতের সকল ভিডিও দেখতে চান, ইউটিউবের মধ্যে সব গুছানো আছে। এখন ইউটিউবে HSRF দিলে সকল ভিডিও পেয়ে যাবেন। HSRF যে কোনো একজনে পারলে আমাদের চ্যানেলটির নাম লিখে দিবেন, HSRF সব ক্যাপিটাল দিবেন, সাথে ভিডিও লিখলে সব ভিডিও চলে আসবে। 500-এর অধিক ভিডিও দেওয়া আছে, যারা দেখতে চান দেখে নেবেন। সিভিলিটিকের ক্ষমা, চাইলেও ক্ষমা করে না। সিভিলিটিক কি ধরনের খাদ্য পছন্দ করে? সিভিলিটিক কি ধরনের খাদ্য পছন্দ করে? সিভিলিটিক কি ধরনের খাদ্য পছন্দ করে? আপনারা আমার সাথে 20টা দিন থাকেন, দেখবেন মায়াজম কিভাবে শিখতে হয়। মায়াজম কিভাবে শিখতে হয়, শুধু 20টা দিন থাকেন, আপনারা প্রত্যেকে আমার মায়াজম শিখাবেন অন্যদেরকে ইনশাআল্লাহ। সিভিলিটিক কি ধরনের খাদ্য পছন্দ করে? ঠান্ডা খাদ্য, চমৎকার। কে লিখছেন? মাহমুদুল হাসান, মাহমুদ হাসান লিখছেন ঠান্ডা খাদ্য, ধন্যবাদ। সিভিলিটিকের বৃদ্ধি কখন লিখেন, এবার বৃদ্ধি, সিভিলিটিকের বৃদ্ধি কখন লিখুন। সিভিলিটিকের বৃদ্ধি দিনে না রাতে, তাড়াতাড়ি লিখুন। কে বলছে আমরা মায়াজম পারবো না? ইনশাআল্লাহ আমরা মায়াজম শিখে ফেলছি। সিভিলিটিকের বৃদ্ধি কখন? সিভিলিটিকের বৃদ্ধি কখন, তাড়াতাড়ি লিখুন। ঠান্ডা খাবার খায়, বুঝলাম। সিভিলিটিকের বৃদ্ধি কখন? রাতে, চমৎকার। সিভিলিটিকের কান্না একটু লিখে দেন, সিভিলিটিকের কান্না, সিভিলিটিকের কান্না, তাড়াতাড়ি লিখুন। সিভিলিটিকের কান্না, সিভিলিটিকের কান্না কেমন, তাড়াতাড়ি লিখুন। সিভিলিটিকের কান্না কেমন? আপনার জানাটা দ্রুত লিখুন। আরেক ভাই দেখলে
সেও পড়তে পারবে, তারা উপকৃত হবে। তাড়াতাড়ি লিখুন। সর্বদা জ্ঞান জ্ঞানে কান্না বা নিশ্চুপ পড়ে থাকা। সর্বদা জ্ঞান জ্ঞানে কান্না বা নিশ্চুপ পড়ে থাকা। কে বলতে পারেন ক্ষণে হাসি ক্ষণে কান্না কার? কোন মায়াজমের? ক্ষণে হাসি ক্ষণে কান্না কোন মায়াজমের? আপনার লেখাপড়া দরকার না, খালি লেখেন। পড়া দরকার না, খালি লেখেন। ক্ষণে হাসি ক্ষণে কান্না কোন মায়াজম? এই হাসি এই কান্না কোন মায়াজম? এই হাসি এই কান্না কোন সে মায়াজম? শরীক, ধন্যবাদ। এই হাসি এই কান্না সে কোন সে মায়াজম? তাড়াতাড়ি লিখুন। জ্ঞান জ্ঞানের স্বভাব, জ্ঞান জ্ঞানের স্বভাব যার তিনি কে? বলেন দেখি। জ্ঞান জ্ঞানের স্বভাব কার? জ্ঞান জ্ঞানের স্বভাব কার? জ্ঞান জ্ঞানের স্বভাব, জ্ঞান জ্ঞানের স্বভাব কার? জ্ঞান জ্ঞানের স্বভাব কার? তাড়াতাড়ি লিখুন। মায়াজম শিখতেই হবে, কোন রক্ষা নেই। জ্ঞান জ্ঞানের স্বভাব কার? জ্ঞান জ্ঞানের স্বভাব কার? জ্ঞান জ্ঞানের স্বভাব। সাইকোটিক, ধন্যবাদ। সিবিলিটিকের স্মৃতিশক্তি কেমন? দ্রুত লিখে দেন। সিবিলিটিকের স্মৃতিশক্তি কেমন? সিবিলিটিকের স্মৃতিশক্তি কেমন? সিবিলিটিকের স্মৃতিশক্তি কেমন? সিবিলিটিক স্মৃতিশক্তি কেমন? সিবিলিটিকের স্মৃতিশক্তি কেমন? দুর্বল রং নাম্বার, দুর্বল রং নাম্বার, দুর্বল রং নাম্বার, প্রখর রং নাম্বার, প্রখর শরিক, ভীষণ দুর্বল, ধন্যবাদ। ভীষণ দুর্বল। এসকে সালাম না সেলিম? সালাম, ধন্যবাদ। ভীষণ দুর্বল। অনামিকা সাহা, ভীষণ দুর্বল, ভীষণ দুর্বল, চমৎকার। স্মৃতিশক্তি কমে আসে কার? স্মৃতিশক্তি কমে আসে কার? স্মৃতিশক্তি কমে আসে কার? এই যে অডিয়েন্স আপনারা লিখছেন, এই লেখা যত চালিয়ে যাবেন তত বেশি আপনারা এই মায়াজম বুঝতে পারবেন। আমি একদিনের টোটাল মায়াজম পড়ে চলে যাব, আপনাদের কোনো লাভ নেই। এখন যে কাজ করছেন, লিখছেন, এটা ওই বাচ্চাদেরকে হোমওয়ার্ক করানোর মতো কাজ করছি। এতে দেখবেন আপনারা একসময় শিখে যাবেন। স্মৃতিশক্তি কমে আসে কার? টিউবারকুলার, চমৎকার। স্মৃতিশক্তি কমে আসে টিউবারকুলার। সিবিলিটিক দেহের কোন পাশে কাজ করে? উপরে না নিচে, ডানে না বামে, সামনে না পিছনে? সিবিলিটিক দেহের কোন পাশে কাজ করে? সিবিলিটিক দেহের কোন পাশে কাজ করে? কে বলতে পারেন? আগে লিখুন। সিবিলিটিক দেহের কোন পাশে কাজ করে? তাড়াতাড়ি লিখুন। সিবিলিটিক দেহের কোন পাশে কাজ করে? যে আগে লিখবেন সে হলেন ফার্স্ট। সিবিলিটিক ডানে, সিবিলিটিক ডানে লিখছেন কে কে দেখি? ডান দিকে। সিবিলিটিক ডান দিকে।
টিউবারকুলার কোন দিকে? টিউবারকুলার কোন দিক? টিউবারকুলার দেহের কোন দিকে কাজ করে? টিউবারকুলার শরীরের যে কোনো দিক, সিফিলিটিক ডান দিক, সাইকোটিক বাম দিক, টিউবারকুলার কোন দিক? শরীরের যে কোনো দিক, সিফিলিটিক ডান দিক, সাইকোটিক বাম দিক, টিউবারকুলার কোন দিক? শরীরের যে কোনো দিক, সিফিলিটিক ডান দিক, সাইকোটিক বাম দিক, টিউবারকুলার কোন দিক? শরীরের যে কোনো দিক, সিফিলিটিক ডান দিক, সাইকোটিক বাম দিক, টিউবারকুলার কোন দিক? তাড়াতাড়ি লিখে দিন। শরীরের যে কোনো দিক, সিফিলিটিক ডান দিক, সাইকোটিক বাম দিক, টিউবারকুলার কোন দিক? শরীরের সব দিক, শরীরের যে কোনো দিক, সিফিলিটিক ডান দিক, সাইকোটিক বাম দিক, টিউবারকুলার কোন দিক? তাড়াতাড়ি। সর্বত্র হিসাব নিকাশে সিফিলিটিকের অবস্থানটা একটু জানান দেখি, কে পারেন? সিফিলিটিক হিসাব নিকাশে কেমন পাকা একটু লিখেন তো। সিফিলিটিকের হিসাব নিকাশ কেমন? সিফিলিটিকের হিসাব নিকাশ কেমন একটু লিখুন, একটু লিখেন দেখি। সিফিলিটিকের হিসাব কেমন? সিফিলিটিকের হিসাব নিকাশ একটু লিখুন না দেখি, তাড়াতাড়ি লিখেন। আরেকবার বলছি যে একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। ওইটা তো শুনবেন না, বাদ দেন। তাহলে নিজে লেখেন, একা বারবার লিখেন, আরেক ভাই দেখুক সিফিলিটিকের হিসাব নিকাশ কেমন। তাড়াতাড়ি লেখেন, জলদি করেন। কাঁচা কি মিষ্টি না টক? কাঁচা কি? কাঁচা ভালো লাগে না? একটু ভালো করে বুঝিয়ে বলেন। অক্ষম কেন গো? চিন্তা শক্তির অক্ষমতার জন্য হিসাব নিকাশে অক্ষম। চিন্তা শক্তির অক্ষমতার জন্য যে জন হিসাব নিকাশে অক্ষম, চিন্তা শক্তির অক্ষমতার জন্য যিনি হিসাব নিকাশে অক্ষম তিনি হলেন সিফিলিটিক। চিন্তা শক্তির অক্ষমতার জন্য যিনি হিসাব নিকাশে অক্ষম তিনি হলেন সিফিলিটিকের রোগিনী। রোগিনী না রোগী? চিন্তা শক্তির অক্ষমতার জন্য যিনি হিসাব নিকাশে অক্ষম তিনি হলেন সিফিলিটিকের রোগী। চিন্তা শক্তির অক্ষমতার জন্য যিনি হিসাব নিকাশে অক্ষম। সাইকোটিকের হিসাব নিকাশ কেমন একটু লেখেন দেখি তাড়াতাড়ি। সাইকোটিক হিসাব নিকাশে কেমন? তাড়াতাড়ি লিখুন, সাইকোটিকের হিসাব নিকাশ কেমন? সাইকোটিকের হিসাব নিকাশ, সাইকোটিকের হিসাব নিকাশ কেমন? তাড়াতাড়ি লিখুন না। রুগিনী না রুগী? রুগী লোকমান হাকিম সাহেব লেখছে, রুগিনী না রুগী। এখন মেয়েরা অনেক ভালো হিসাব জানে, আপনাদের চেয়ে বেশি ভালো পারে। সিফিলিটিকের সাইকোটিকের হিসাব নিকাশ কেমন লিখুন, বারবার হিসাব করে। বাবা কেন সাইকোটিকের রোগীরা বারবার হিসাব করে কেন? জলদি লিখুন তো, কে পারেন? সাইকোটিকের রোগীরা বারবার হিসাব মিলিয়ে দেখে ঠিক হলো না ভুল হলো, ঠিক হলো না ভুল হলো, বারবার হিসাব মিলিয়ে দেখে সাইকোটিকের রোগীরা।
সাইকোটিকের রোগীরা বারবার মিলিয়ে দেখে হিসাব ঠিক হলো না, ভুল হলো। লিখেন, কে লিখবেন লিখেন। সাইকোটিকের রোগীরা বারবার কেন হিসাব মিলায়? সাইকোটিকের রোগীরা বারবার কেন হিসাব মিলায়? জলদি লিখুন। ভুল হলো কিনা, ভুল হলো কি ঠিক হলো, ভুল হলো কি ঠিক হলো, এই জন্য বারবার মিলিয়ে দেখে। ভয়, সিভিলিটিকে রোগীরা কিসের ভয় পায়? সিভিলিটিকে রোগীরা কে পারেন তাড়াতাড়ি লিখুন। সিভিলিটিকে রোগীরা কিসের ভয় পায়? সিভিলিটিকে রোগীরা কিসের ভয় পায়? সাইকোটিকের রোগীরা অন্ধকারে ভয় পায়। সিভিলিটিকের রোগীরা কিসের ভয় পায়? সাইকোটিকের রোগীরা অন্ধকারে ভয় পায়। সিভিলিটিকের রোগীরা কিসের ভয় পায়? সাইকোটিকের রোগীরা অন্ধকারে ভয় পায়। সিভিলিটিকের রোগীরা কিসের ভয় পায়? কুকুরের ভয়। সত্যি। আর কে লিখেন, লিখেন তো দেখি। সিভিলিটিকের রোগীরা কুকুরে ভয় পায়। সাইকোটিকের রোগীরা অন্ধকারে ভয় পায়। সিভিলিটিকের রোগীরা কুকুরে ভয় পায়। সাইকোটিকের রোগীরা অন্ধকারে ভয় পায়। সিভিলিটিকের রোগীরা কুকুরে ভয় পায়। সাইকোটিকের রোগীরা অন্ধকারে ভয় পায়। সিভিলিটিকের রোগীরা কুকুরে ভয় পায়। সাইকোটিকের রোগীরা অন্ধকারে ভয় পায়। এইবার বলেন তো, কে বলতে পারেন? সিভিলিটিকের আত্মহত্যা আর সাইকোটিকের আত্মহত্যার মধ্যে পার্থক্য কি বলতে পারেন? কে দেখি, এবার বোঝা যাবে। কে পারেন? সিভিলিটিক আত্মহত্যা করে কেন? একটু বুঝে লিখুন। সাইকোটিক আত্মহত্যা করে কেন? আত্মবিতৃষ্ণায় আত্মহত্যার ইচ্ছা। আত্মবিতৃষ্ণায় আত্মহত্যার ইচ্ছা। আত্মবিতৃষ্ণায় আত্মহত্যার ইচ্ছা। দেখবা পরিসব শেষ না, এটি মিলাইতে দেবো না, এটা আমার কাজ। সিভিলিটিকে রোগীরা আত্মবিতৃষ্ণায় আত্মহত্যার ইচ্ছা। সাইকোটিকের রোগীরা অনুতাপে আত্মহত্যার ইচ্ছা। সাইকোটিকের রোগীরা অনুতাপে আত্মহত্যার ইচ্ছা। একটু বুঝে লিখে দেন না আপনারা, আপনারা তো ভালো বুঝে ভালো জানেন। সিভিলিটিকের রোগীরা কেন আত্মহত্যা করে, অন্যকে হত্যা করতে চায়। আর সাইকোটিকের রোগীরা কেন আত্মহত্যা করে, একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন না। আপনারা তো ভালো মতো পারেন, ভালো মতো বুঝিয়ে দেন দেখি, কে কেমন বুঝিয়ে দেন। সিভিলিটিকের রোগীরা আত্মবিতৃষ্ণায় আত্মহত্যার ইচ্ছা। সাইকোটিকের রোগীরা অনুতাপে আত্মহত্যার ইচ্ছা। সাইকোটিকের রোগীরা অনুতাপে আত্মহত্যার ইচ্ছা। সিভিলিটিকের রোগীরা আত্মবিতৃষ্ণায় আত্মহত্যার ইচ্ছা। খুন করতে দ্বিধা করে না। আত্মবিতৃষ্ণায় আত্মহত্যার ইচ্ছা। খুন করতে দ্বিধা করে না। সিভিলিটিকের রোগীরা আত্মবিতৃষ্ণায় আত্মহত্যার ইচ্ছা। খুন করতে দ্বিধা করে না। সাইকোটিকের রোগীরা অনুতাপে আত্মহত্যার ইচ্ছা। সাইকোটিকের রোগীরা অনুতাপে আত্মহত্যার ইচ্ছা। অনুতাপে আত্মহত্যার ইচ্ছা। একটু বুঝে লেখা দেন না রে বাবা, সুন্দর করে লেখা দেন। এবার লিখেন ক্ষুধা। ক্ষুধা তো বিলেছে কোন দিন?
মাঝখানে এগুলো এই পেজগুলো তুলতে শুধু এটি মিলাইছো যেটা আমি দিছিলাম সব মিলানো হয়েছে স্যার মাঝখানে কয়েকটা পেজ নেই এগুলো সব এখানে আছে আর যেটি চেক করতেছি চেক করতেছে চেক শেষ সব শেষ এটি কো এইগুলোই তো সব একসাথে মিলে ফেলছো হ্যাঁ তুই যা আমার সামনে তেসো স্যার সব চেক করা আছে অডিয়েন্স সিভিলিটিকে ক্ষুধা কেমন কে পারেন লিখুন সিভিলিটিকে রোগীরা ক্ষুধা কম বা বেশি কিছুই বুঝে না সাইকোটিকের রোগীদের ক্ষুধা মন্দা সাইকোটিকের রোগীদের ক্ষুধা মন্দা সিভিলিটিকের রোগীদের ক্ষুধা কম বা বেশি কিছুই বুঝে না ক্ষুধা লেখেন ক্ষুধা সিভিলিটিকের ক্ষুধা কেমন তাড়াতাড়ি লিখুন সিভিলিটিকের ক্ষুধা কেমন তাড়াতাড়ি লিখুন সিভিলিটিকের ক্ষুধা কেমন সিভিলিটিক যে দ্রুত লিখবেন প্রত্যেকটা লিখবেন আমি কথা দিচ্ছি আপনাকে যেদিন মায়াজম শেষ করব ওই দিন আমি কি মায়াজম সেটা বলে দিতে পারবেন ইনশাআল্লাহ আপনি কোন মায়াজম তাও বলতে পারবেন আপনার চেম্বারে যত রোগী ঢুকবে প্রত্যেকটা রোগীর মায়াজম আপনি বলতে পারবেন যদি আমার সাথে সাথে শুধু এই ধাপগুলি মনে রাখতে পারেন ধাপগুলি সিভিলিটিকের ক্ষুধা কম বা বেশি কিছুই বুঝে না সাইকোটিকের ক্ষুধা মন্দা সাইকোটিকের ক্ষুধা মন্দা লিখেন তাড়াতাড়ি লিখেন রে বাবা লিখেন সিভিলিটিকের ক্ষুধা কম বা বেশি কিছুই বুঝে না সাইকোটিকের ক্ষুধা মন্দা তাড়াতাড়ি লিখেন সুরিকের ক্ষুধা পেট ভরা তারপরে খাইবার চায় খাওয়ার পরে পেট খালি খালি অনুভব করে এটা হলো সুরিক টিউবারকুলার বেশ ক্ষুধা বা রাক্ষসে ক্ষুধা জন্মের খাওয়ান খায় তারপরে শুকায় এর নাম বলে টিউবারকুলার বাস হয়ে গেল ভালোই তো পারেন আপনারা তাড়াতাড়ি লেখেন না সুরিকের ক্ষুধা পেট ভরা থাকার পরও বারবার খেতে চায় খাওয়ার পরে পেট খালি খালি অনুভব করে সিভিলিটিকের ক্ষুধা কম বা বেশি কিছুই বোঝে না বোধ নাই তো সাইকোটিক ক্ষুধা মন্দা টিউবারকুলার বেশ ক্ষুধা রাক্ষসে ক্ষুধা খায় দায় শুকায় মরতে কে পারেন বলতে সুরিকের শিশু কেমন চর্মরোগ সহ জন্ম তার নাম সুরিকের শিশু কেমন চর্মরোগ সহ যার জন্ম জন্মের চার প্রস্রাব পায়খানা বন্ধ তার নাম হলো সুরিকের শিশু সুরিকের শিশু যিনি চর্ম রোগ নিয়ে জন্ম নেবেন তিনি পরে হবে পায়খানা প্রস্রাব বন্ধ তিনি হলেন সুরিকের শিশু বাস জবাব ছাক্কা সহজ জবাব চর্ম রোগ নিয়ে জন্মের পর পায়খানা প্রস্রাব বন্ধ তিনি হলেন সুরিকের শিশু অ্যান্সার ক্লিয়ার চর্মরোগ সহ জন্মের পর প্রস্রাব পায়খানা বন্ধ তিনি হলেন সুরিকের শিশু সুরিকের শিশু যিনি চর্ম রোগ নিয়ে জন্ম নিবেন তিনি জন্মের পর প্রস্রাব পায়খানা বন্ধ থাকবে যার তিনি কিন্তু সুরিকের শিশু সিভিলিটিকের শিশু শুনবেন তো ক্ষত সহ জন্ম নাভি থেকে রক্ত বন্ধ হয় না চোখে ক্ষত নিয়ে জন্ম নাভির জন্মের পর নাভি থেকে রক্ত বন্ধ হয় না চোখে ক্ষত চোখের প্রদাহ
এর নাম হলো সিভিলিটিকের শিশু। এটা আপনারা সবাই জানেন, খালি খেলে আমার বলতে হয়, আপনারা দিতে পারেন। চর্মরোগ নিয়ে জন্ম, যিনি জন্মের পর প্রস্রাব পায়খানা হয় নাই যার, তিনি হলেন ছুরিকের শিশু। জন্ম নেন ক্ষতসহ, জন্মের পর নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয়নি, চোখে ক্ষত, তিনি হলেন সিফিলিটিকের শিশু। সাইকোটিকের শিশু, অসম বৃদ্ধি নিয়ে যার জন্ম, বৃদ্ধিজনিত বিকলাঙ্গ, একটি আঙ্গুল বেশি, একাধিক আঙ্গুল, বাকি বিল্লা। সাইকোটিকের শিশু, অসম বৃদ্ধি নিয়ে জন্ম, ওষুধ দিতে বলো, ওই দুইটা ওষুধ বানানো আছে। অসম বৃদ্ধি নিয়ে জন্ম, বৃদ্ধিজনিত বিকলাঙ্গ শিশু, অসম বৃদ্ধি নিয়ে জন্ম, অসম বৃদ্ধিজনিত বিকলাঙ্গ, এর নাম হচ্ছে সাইকোটিকের শিশু। এর নাম হলো সাইকোটিকের শিশু। ছুরিকের শিশু, ক্ষত নিয়ে জন্ম, জন্মের পর নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয় না, চোখে ক্ষত। সিফিলিটিকের শিশু, ক্ষত নিয়ে জন্ম, জন্মের পর নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয় না, চোখে ক্ষত। ছুরিকের শিশু, চর্মপীড়া নিয়ে জন্ম, চর্মপীড়া নিয়ে জন্ম, জন্মের পর প্রস্রাব পায়খানা বন্ধ, সে হলে ছুরিকের শিশু। সিফিলিটিক, ক্ষতসহ জন্ম, জন্মের পর নাভি থেকে রক্ত পড়া হয় না, বন্ধ, চোখে আছে ক্ষত, সিফিলিটিকের শিশু। সাইকোটিকের শিশুরা বৃদ্ধি নিয়ে জন্ম, অসম বৃদ্ধিতে বিকলাঙ্গ, বৃদ্ধিজনিত বিকলাঙ্গ, সাইকোটিকের শিশুরা। বাস, কি মজা! টিউবারকুলারের শিশুরা জন্মগতভাবেই ক্ষয় দোষে নিয়ে জন্ম নেয়, বা জন্মের পর ক্ষয় দোষে আক্রান্ত যদি হয়, টিউবারকুলার শিশুরা ক্ষয় দোষ নিয়ে জন্ম হয়। জন্মকালে ক্ষয় দোষের ইতিহাস পাওয়া যায় শিশুদের। টিউবারকুলার, এইবার বলেন তো দেখি, এইবার বুঝবো সিফিলিটিকের দাঁত কেমন, কে পারেন লিখেন। সিফিলিটিকের দাঁত কেমন দেখে এইবার কে পারেন সিফিলিটিকের দাঁত কেমন। এবার বুঝবো যে আপনারা এতক্ষণ ক্লাস কেমন করছেন। সিফিলিটিকের দাঁত কেমন, কে পারেন লিখেন। এবার লিখেন সিফিলিটিকের দাঁত কেমন, এইবার দেখা যাবে কে পারেন। মায়াজমের শেষ পর্যায় পর্যন্ত ইনশাআল্লাহ আমি বলতে পারবো। এখান যে এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের মধ্যে কে আমার টার্গেট মতো মায়াজমের শেষ প্রান্তে যেতে পারবেন, আমি আলহামদুলিল্লাহ এখনই বলতে পারবো, একদম নাম ধরে ধরে। শেষ প্রান্তে যে আপনারা কে কে মায়াজম শিখতে পারবেন, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ নাম ধরে ধরে বলতে পারবো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বলতে পারছি না। চেষ্টা করুন, প্রত্যেকে পারতে হবে। সিফিলিটিকের দাঁত কেমন লিখেন, দাঁত লিখে সবাই লিখেন। সিফিলিটিকের দাঁত, ক্ষয়প্রাপ্ত দাঁত, গুড। সাইকোটিকের দাঁত কেমন, সাইকোটিকের দাঁত কেমন,
সাইকোটিকের দাঁত কেমন লিখুন, সাইকোটিকের দাঁত। সাইকোটিকের দাঁত কেমন, জলদি লিখুন। সাইকোটিকের দাঁত কেমন, সাইকোটিকের দাঁত। ছুরিকের প্রকাশ কে বলতে পারেন, দেখি কে পারেন ছুরিকের প্রকাশ। দেখা যাবে আজকে আপনাদের ক্লাস কেমন হয়েছে। ছুরিকের প্রকাশ কেমন, কে পারেন লিখুন। ছুরিকের প্রকাশ কেমন, ছুরিকের প্রকাশ। অডিয়েন্স আপনারা দূরে, তো এই জন্য দূর থেকে আপনাদের বেশি কষ্ট দিচ্ছি। মাসের কর্মশালায় যারা 15 দিন ছিলেন, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এই 15 দিনে যে 35 জন ডাক্তার ছিলেন, এই 35 জনে আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এই 35 জন তার চেয়ে আমার চেয়ে আরো বেশি মায়াজম শিখে গেছেন। সকাল থেকে শুরু করে 1টা পর্যন্ত, 10টা থেকে 1টা শুধু মায়াজম নিয়ে আলোচনা ক্লাস চলছিল 15 দিন। আলহামদুলিল্লাহ যে 35 জন ডাক্তার ছিলেন প্রত্যেকে আমার চেয়ে ভালো মায়াজম শিখেছেন। ওনারা অনেক কষ্ট করেছেন। আপনারা তো দূরে, আমি বলি একটা আপনাদের কাছে যেতে হয়, আপনারা দেখেন, লিখেন, আবার জবাব দিচ্ছেন, কথা মন চায় বলতে বলতে পারছেন না, অনেক ঝামেলা। তো দেখি আর কয়েকটা দিন পরে আপনাদের সাথে এই মায়াজম নিয়ে আমি এক একজনের কাছে চলে যাব, এক একজনকে সুযোগ দেব, আপনারা বলবেন। একজন লাইনে আসবেন, আমি এক এক করে প্রশ্ন করব, জবাব দিবেন, অন্যরা দেখবে, শুনবে, ওনারাও শিখবে, এভাবে হয়ে যাবে। এবার কে পারেন লিখতে সিভিলিটিকের প্রস্রাব কেমন, তাড়াতাড়ি লিখুন। সিভিলিটিকের প্রস্রাব কেমন, সিভিলিটিকের প্রস্রাব কেমন, কে পারেন লিখুন। সিভিলিটিকের প্রস্রাব কেমন। ও জাতীয় ভাই সাহেব এদিকে আসেন, এদিকে দিবেন, আরো চাপান। সিভিলিটিকের প্রস্রাব কেমন, আমগো জাতীয় দুলা ভাই আগে পড়ছে। সিভিলিটিকের প্রস্রাব কেমন, তাড়াতাড়ি লিখুন। ওনারা আমরা জাতীয় দুলাভাইটাকে কেন জানেন, উনি হলো আমগো নাচুদ বোনাই, তো এই জন্য। সিভিলিটিকের প্রস্রাব কেমন, তাড়াতাড়ি লিখুন। যন্ত্রণাবিহীন মূত্রকৃষ্ণতা, বারবার প্রস্রাবের বেগ, ক্ষয়কারী প্রস্রাব, তার ধর্ম হচ্ছে ক্ষয় করে ফেলা, এই জন্য ক্ষয়কারী প্রস্রাব। সাইকোটিকের প্রস্রাব কেমন, তাড়াতাড়ি লিখুন। সাইকোটিকের প্রস্রাব কেমন, সাইকোটিকের প্রস্রাব মূত্রনালীর সংকোচন, মূত্র ধরলে জ্বালা, করলে জ্বালা, পরে জ্বালা, একশিরা মূত্রপাথুরী, মূত্রকোষের যাবতীয় বৃদ্ধি, সৎকার। সাইকোটিক এক জায়গা দখল করে রাখছে একা। মূত্র ধরলে, মূত্রত্যাগ করলে, মূত্রত্যাগের পরে জ্বালা যার হয় সাইকোটিক হয় নাকি? হ্যাঁ সাইকোটিক। যন্ত্রণাবিহীন মূত্রকৃচ্ছতা, বারবার মূত্রবেগ, ক্ষয়কারী মূত্র, তার নাম হচ্ছে সিভিলিটিকের মূত্র। সিভিলিটিকের মূত্র। ছুরিকের মূত্র, মূত্র বন্ধ, হাসি কাশিতে, অসারে মূত্রত্যাগ, মূত্রতে জ্বালা, মূত্রের সাথে ফসফেট, ফসফেট বের হয়ে যাওয়া, মরিচ
মরিচা রঙের প্রস্রাব, মরিচা 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 রঙের প্রস্রাব, মরিচা রঙের প্রস্রাব, মূত্র বন্ধ, হাসি কাশিতে অসারে মূত্রত্যাগ, মূত্র থেকে জ্বালা, সাদা ফসফেট ও মরিচা রঙের মূত্র, এর নাম হচ্ছে সুরিক। সুরিকের মূত্র, টিউবারকুলারের মূত্র এবার লেখেন আপনারা, আমি আর পারবো না। টিউবারকুলারের মূত্র কেমন, তাড়াতাড়ি লিখুন। এত বিরক্ত কেন, জলদি লেখেন না। বহুমূত্র, পচা মূত্র, মূত্রে গন্ধযুক্ত মূত্র, স্বচ্ছ জলের ন্যায় বর্ণ শূন্য প্রচুর মূত্র। বহুমূত্র, পচা মূত্র, গন্ধযুক্ত মূত্র, শস্য জলের ন্যায় বর্ণ শূন্য প্রচুর মূত্র, টিউবারকুলারের মূত্র, বহুমূত্র, টিউবারকুলারের মূত্র, পচা মূত্র, টিউবারকুলারের মূত্র, গন্ধযুক্ত মূত্র, টিউবারকুলারের মূত্র, বর্ণহীন প্রচুর মূত্র। নাকি জলদি লেখেন অডিয়েন্স। তাহলে আমাদের কয়টা ধাপ কমপ্লিট হলো বলেন তো? আমাদের কয়টি ধাপ হলো? কয়টি ধাপ আজকে হলো? মোট কয়টি ধাপ হলো? সরিক, সিফিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার, 4টি মায়াজমের কয়টি ধাপে তুলনা শেষ হলো? জলদি। 23টি। আমি কালকে আপনাদের কাছে এই 23টি ধাপের একদমই নাম শুনতে চাই। যে পারবেন আমাকে শুধু জানাবেন, আপনার কাছে আমি চলে আসব, আপনি সকলকে শোনাবেন। আজকে দেখি কে কথা দিতে পারেন আগামী দিন আমাকে এই 23টি ধাপ একদমই শোনাবেন। আজকে কথা দেন তো দেখি কে পারবেন। আজকে রাতে তৈরি হবেন 23টি ধাপ, একদমই বলতে হবে 23টি ধাপ। কে আছেন হাত উঠান, তাড়াতাড়ি হাত তোলেন। আগামী দিন 23টি ধাপ একদমই কে বলতে পারবেন? আজকে হাত নাম লেখান, আজকে নাম লেখান জলদি করে। আগামী দিন 23টি ধাপ একদমই কে বলতে পারবেন? আজকে নাম লিখান। আগামী দিন এই 23টি ধাপ এক শ্বাসে কে বলতে পারবেন? নাম লিখান, তাড়াতাড়ি নাম লিখান। আগামী দিন কে পারবেন আজকে নাম লিখান, শুধু নামটা লিখে দেন। যে আগামী দিন এই 23টি ধাপ একদমই বলতে চান শুধু নামটা লেখেন। একজন পাওয়া গেল, লিখে দিলে হবে না, বলতে হবে। একজন পাওয়া গেছে, নাম লিখে রাখলাম। আর কে আছেন? 2 জন পাওয়া গেল, 3 জন। আর কে আছেন? তাড়াতাড়ি লেখেন না রে বাবা, দানের খাতা যত লেখন যায়। আর কে আছেন? পারবো ইনশাআল্লাহ। আর কে? আপনিও আছেন? জি হ্যাঁ। আর কে? এই 23টি ধাপ একদমই যদি বলতে পারেন, আমরা যাব প্রায় 60-65টা ধাপ পর্যন্ত যাব, আরো বেশি হতে পারে। এই ধাপগুলি যদি আপনারা একদমই বলতে পারেন, অডিয়েন্স আপনারা বলেন তো, যদি আপনারা ধাপগুলি বলতে পারেন দ্রুত, তাহলে ধাপের বাকি অংশটা আপনাদের মনে থাকবে তো? জবাব দেন আমার সাথে। যদি আপনারা আকৃতি বলি, যদি হত্যা বলি, ক্ষমা বলি, গোসল বলি, দুধ বলি, দাঁত বলি, প্রকাশ বলি, দেখতে কেমন বলি, যদি এক একটা করে আপনারা সিরিয়াল মনে রাখতে পারেন, তাহলে এর ভিতরে যে 4টি ভাগ আছে, এই ভাগগুলি মনে রাখা সম্ভব তো? লিখেন তো। যদি ধাপগুলি মনে রাখতে পারেন, তাহলে ধাপের ভিতরে যে ভাগগুলি, সে ভাগগুলি করতে পারবেন তো আপনারা? লিখেন তো। আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না, বুঝে থাকলে জবাব দেন। যদি ধাপগুলি মনে রাখতে পারেন, ধাপগুলো যদি দ্রুত যে বলতে পারবেন,
দাপের ভিতরটা আপনার মনে থাকবে তো? সম্ভব কিনা লিখুন, লিখেন। আপনাদের দ্বারা সম্ভব আমি মনে করি, এ কারণে একজন চিকিৎসকের গুণাবলী, যেই ধাপগুলো দিয়েছিলাম সেই ধাপগুলি আপনারা একদমে বলেছেন, সে কথা আমাকে সাক্ষী দিচ্ছে যে আপনারা পারবেন ইনশাআল্লাহ। আর দেরি নয়, রুগীরা বিরক্ত হচ্ছে, এখনই চলে যাচ্ছি। আবার ইনশাআল্লাহ আগামী দিন রাত 9:15টায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।